কি বলবে? এর বলেন না, প্রশ্ন কি বলবে? এরা কি সাক্ষী দিবে? উত্তর যা করছো কোনটা চুল ছেড়ে একটু ছাড়বে না, একটুও ছাড়বে না। বিমা কানু ইয়াকসিবুন, যা করছো তা। কয়টা পাইলাম? তোমার রাতের খাবারের ব্যবস্থা করেন যিনি তোমার শরীরে শক্তি দেন, যিনি তোমার শরীরে রক্তের সঞ্চার করেন, যিনি তোমার শ্বাস প্রশ্বাস টানার আর ছাড়ার মতো ব্যবস্থা করে দেন, ইনি অবশ্যই অবশ্যই তোমার প্রতিটা মুহূর্ত দেখার একটা নিয়ম করে দিছে। মোবাইলে পড়তে হইব, মোবাইলে কি কি পড়া যেন আসে। আমার ছেলেটা তো পড়তে পড়তে অনেক কিচ্ছু, কিন্তু এই ফলা যে রুম আটকাইয়া মোবাইলে পড়ে না কোন পাস করে বাবাও জানে না, মাও জানে না, জানে না তো জানে না, কোনোদিন খবরও নেই। কেউ দেখে, কেউ দেখে কিনা বলেন? এই গুনাহ দুই প্রকার, একটা হলো প্রকাশ্যের গুনাহ, একটা হলো গোপনের গুনাহ। আল্লাহ আমাকে আপনাকে ডাইকা ডাইকা বলে, বান্দা ওয়াদারু যাকিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াদারু যাকিরাল ইসমি ওয়া বাতিনা, তুই গোপনের গুনাহ থেকেও বাঁচ, প্রকাশ্যের গুনাহ থেকেও বাঁচ। বান্দা প্রকাশ্য গুনাহ থেকেও বাঁচো, প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপনের গুনাহও ছেড়ে দাও। যুবক বলেন তো, আমাদের কি প্রকাশ্যের গুনাহ বেশি না গোপনের গুনাহ বেশি? বলেন বলেন বলেন। হ্যাঁ যুবক বন্ধু, একদম দিল থেকে বলো, প্রকাশ্যের গুনাহ বেশি না গোপনের গুনাহ বেশি? গোপনের গুনাহ বেশি। প্রকাশ্যের গুনার চেয়ে গোপনের গুনাহ বেশি। প্রকাশ্যের গুনার চেয়ে গোপনের গুনাহ মারাত্মক। প্রকাশ্যের একটা গুনাহ গোপনের এক একটা গুনাহ প্রকাশ্য 1000 গুনার সমান হয়। কথা বলেন না কেন? 1000 গুণের চেয়ে বড় হয় যুবকের। যুবক নিজেকে জিজ্ঞেস করলে বলতে পারবে তো গোপনের গুনাহ কোনটা? গোপন বলতে যুবক মনে করে মা দেখে না এটা গোপন, বাবা দেখে না এটা গোপন, ভাই বোন দেখে না এটা গোপন, সমাজের মানুষ জানে না এটা গোপন। কিন্তু যুবক একবারও মনে করে না সবচাইতে গোপনের যেই গুনাহটা করা হয়েছে, সবচাইতে একাকিত্বের মধ্যে যেই গুনাহটা করা হয়েছে, সবচাইতে অন্ধকারে যেই গুনাহটা করা হয়েছে, দরজা বন্ধ করে যেই গুনাহটা করা হয়েছে, একদম কম্বল মুড়ি দিয়া যেই গুনাহটা করা হয়েছে, ওই গুনাহটাও আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ওই সবচেয়ে গোপন গুনাহটাও একজন দেখেন, একজন দেখেন। ওই একজন কে বলেন? ওই একজন আল্লাহ। যুবক যখন একদম দরজা লাগাইয়া, যুবক দরজা লাগাইয়া পরে রুমের মধ্যে বয়া বয়া একটা মোবাইলের মধ্যে বাস গুনাহ করতেই থাকে। আর এদিকে বাবা মা অনেক খুশি, আমার ছেলেটা এখন তো উপরের ক্লাসে পড়ে, আমার ছেলেটা মাশাআল্লাহ কি পরিমাণ পড়ালেখা করতেছে রুম আটকায়া, কি পরিমাণ পড়ালেখা করতেছে রুম আটকায়া। আবার মোবাইলে পড়ে, সরকার একটা নিয়ম করে দিছে মোবাইলে পড়তে হইব, মোবাইলে কি কি পড়া যেন আসে। আমার ছেলেটা তো পড়তে পড়তে অনেক কিচ্ছু, কিন্তু এই ফলা যে রুম আটকাইয়া মোবাইলে পড়ে না কোন পাস করে বাবাও জানে না, মাও জানে না, জানে না তো জানে না, কোনোদিন খবরও নেয় না। কথা বলেন ঠিক না? আপনারা মনে করেন এই একটা যুবক শুধু পড়ার জন্যই রুমের দরজা আটকে দিয়া ভিতরে তাহাজ্জুদ পড়ে না? এটা মনে করেন? মোবাইল দিয়া বয়ে বয়ে তাহাজ্জুদ পড়ে। যুবকে যদি একটা সলিড যুবক হয়, তার মধ্যে কোনো গাবলা না থাকে, তাহলে একা একই একটা যুবক রুমের দরজা লাগানোর কোনো দরকার আছে? কোনো দরকার আছে? তার মানে তার ঝামেলা আছে। এই যুবক তুমি যখন এগুলা আটকায় এগুলা করো, তোমার চোখ দিয়া, কান দিয়া, হাত দিয়া, পা দিয়া, আল্লাহর কসম কেউ না দেখো, তোমার রব যিনি তোমাকে বানাইলেন, যিনি মায়ের পেটে তোমার লালন পালন করলেন, যিনি দুনিয়াতে আসার মতো ব্যবস্থা করে দিলেন, যিনি তোমার নাস্তার ব্যবস্থা করেন, যিনি তোমার দুপুরের খাবারের ব্যবস্থা করেন, যিনি তোমার রাতের খাবারের ব্যবস্থা করেন, যিনি তোমার শরীরে শক্তি দেন, যিনি তোমার শরীরে রক্তের সঞ্চার করেন, যিনি তোমার শ্বাস প্রশ্বাস টানার আর ছাড়ার মতো ব্যবস্থা করে দেন, ইনি অবশ্যই অবশ্যই তোমার প্রতিটা মুহূর্ত দেখেন, প্রতিটা মুহূর্ত দেখেন। একজন বান্দা পারলে দাঁড়ায় কও যে অমুক গুনাহ করছি, আল্লাহ পর্যন্ত দেয় দেয়। একজন বান্দা পারলে দাঁড়ায় বলেন আছে? আছে কেউ? এজন্য মেরে ভাই কুরআনুল কারীমের মধ্যে এজন্য এই গুনার ব্যাপারে পরিষ্কার বলছে, বান্দা যখন একটা গুনাহ করে, বান্দা যখন গুনাহ করে তো বান্দা তো মনে করে কেউ দেখে না, কেউ জানে না এই গুনাহ। যদি কেউ বলেও তুই গুনাহ করছস, আমি বলবো করি নাই, শেষ। আমি বলবো করি নাই, শেষ। তো শেষ এতটুকু না, না। রব বলেন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার, তোমার ওই একটা গুনাহের বিপক্ষে, তোমার ওই এক গুনার জন্য তোমার বিরুদ্ধে 8 জন উকিল দাঁড়াবে। কতজন? 8 জন আইনজীবী দাঁড়াবে। 8 জন আইনজীবী দাঁড়াবে। এগুলা দুনিয়ার এই ছোটখাটো আইনজীবী না, এগুলা দুনিয়ার এই ছোটখাটো ব্যারিস্টার না, এগুলা এরকম না।
ওগুলো এত মারাত্মক আইনজীবী দাঁড় করাবে যার একটাকেও যুক্তি দিয়া, দলিল দিয়া, কোনো কিছু দিয়া খণ্ডন করার সুযোগ কারো নাই। এক নাম্বার, এই বান্দা যখন গুনাহ করি, আমরা বলেন গুনাহ করি যখন, এই জমিনে থাকি না? আওয়াজ দিয়ে বলেন, এই জমিনে থাকি না? না জমিনের বাহিরে গিয়া কেউ গুনাহ করে? এরকম কেউ আছেন জমিনের বাহিরে চলে যান? এই জমিনে দাঁড়ায়া গুনাহ করেন, এই জমিনে শুইয়া, এই জমিনে বৈশা, এই যে জমিন থাইকে আপনি গুনাহ করলেন, এক নম্বর এই জমিন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী। জমিন বলবে, আল্লাহ এই বান্দা অমুক দিন অমুক জায়গায় অমুকখানে বৈশা, আমার উপরে বৈশা আপনি আমাকে বানায়া দিবেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আপনি বান্দার জন্য আমি জমিনকে বিছানা বানিয়েছেন যেন তারা একটু আরামে থাকতে পারে, কিন্তু এই নাফরমান আমি জমিনে বৈশা এই গুনাহ করছে। আমি জমিনে বৈশা সে ওজনে কম দিছে, আমি জমিনে বৈশা সে আরেকজনের গায়ে অন্যায় ভাবে হাত তুলছে, আমি জমিনে বৈশা সে আরেকজনের জিনিস চুরি করে নিয়ে গেছে, আমি জমিনে বৈশা সে বয়া বয়া জুয়া খেলছে, আমি জমিনে বৈশা এটা মদের আড্ডার মধ্যে ছিল। আল্লাহ আমি জমিন বলছি, আমি এখানে বৈশা। এটা কে বলবে? বলেন কে বলবে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, প্রথম যেন আল্লাহ পক্ষ থেকে এমন ভাবে আমি জীবনে যতগুলো গুনাহ করেছি হার গুনার বিরুদ্ধে এই জমিন সাক্ষী হয়ে দাঁড়িয়ে বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন আমার সবগুলো খবর বলে দিবে। কি বলে দিবে? বলেন, আমার সবগুলো খবর বলে দিবে। আল্লাহ এই লোকটাকে তুমি বড় মায়া করে বানিয়েছিলে, এই লোকটাকে তুমি তো জমিনের মধ্যে অনেক কিছু দিয়েছিলে নিয়ামত, কিন্তু এটা নাফরমান হয়ে গেছে। নাফরমান হইয়া আমি জমিনে থাইকা অমুক জায়গায় অমুক মেয়ের সাথে অপকর্ম করেছে, অমুক জায়গায় অমুক মেয়েটাকে ধর্ষণ করেছে, অমুক জায়গায় এটা জিনা করেছে, অমুক জায়গায় বসে বসে জুয়া খেলছে। জমিন যখন সাক্ষী দিবে, ওই জমিনের বিরুদ্ধে দ্বিতীয় কোনো আইনজীবী দাঁড়ানোর মতো কোনো সুযোগ থাকবে না। জমিন সাক্ষী দিবে। বলেন কে সাক্ষী দিবে? এবার বলেন আমাদের কোন গুনাহটা আছে যেটা আমরা জমিনে থেকে করি নাই? কোন গুনাহটা আছে যেটা জমিনে করি নাই? এক নম্বর সাক্ষী কে? বলেন আমার বিরুদ্ধে এক নম্বর সাক্ষী কে? আমি সবচাইতে বেশি যার উপরে থাকি এটা আমার বিরুদ্ধে সাক্ষী জমিন। দুই নম্বর, আমার বিরুদ্ধে দুই নম্বরের সাক্ষী আল্লাহ যখন বলবে তুই এটা করছিলি, ওইটা করছিলি, নেতা হইছিলি, পরে আমারও কিছু গালি দিছিলি, অমুকের পক্ষে স্লোগান দিতে গিয়ে আমার বিরুদ্ধে বলছিলি, তখন কইবো এই যে একটা তো আছে, মুখ একটা আছে না, কথা বলে না কেন? এই মুখ একটা আছে না, সারাদিন মিথ্যা কথা বলে অভ্যাস, কথা বলেন না কেন? এটা সারাদিন মিথ্যা বলে অভ্যাস। তো ওখানেও যখন আল্লাহ বলবে তুই এমনটা করছিলি, ঠাস করে ওই আগের পুরানো অভ্যাস ছাড়তে পারে নাই, তো আল্লাহ কই নেই, কি করবো? আল্লাহ বলি নাই, এরকম বলতে চাইবো, আল্লাহ তাআলা মুখটা বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? বলেন কি বন্ধ করে দিবে? যেটা দিয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি চাপাবাজি করছি, সবচেয়ে বেশি লেকচার দিছি, সত্যকে মিথ্যা বানিয়েছি, মিথ্যাকে সত্য বানিয়েছি, ওটা বন্ধ করে দিবে। কে বন্ধ করবে? বন্ধ করে আমি শেষ করে দিব। অল্প কতক্ষণ কথা বলবো না, শেষ করে দিব। আল্লাহ মুখ বন্ধ করে দিবে। দিয়ে এবার আল্লাহ পাক সূরা ইয়াসিন আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মুখটাকে বন্ধ করে দিব, মোহর মেরে দিব, এটা সিল মেরে দিব, এটা খুলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই গুনাহ যা করেছো হাত সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? বলেন কে? এক নম্বর সাক্ষী, এক নম্বর সাক্ষী, এক নম্বর সাক্ষী। দুই নম্বর সাক্ষী, এবার এভাবে বলেন, দুই নম্বর সাক্ষী আমার বিরুদ্ধে আমার হাত। বলেন দুই নম্বর সাক্ষী কে? আমার হাত। বলেন কে? এমন না যে আমারটা আপনার বিরুদ্ধে, আপনারটা আপনার বিরুদ্ধে, আমারটা আমার বিরুদ্ধে। এজন্য দুই নম্বর সাক্ষী কে? আমার হাত। শুধু হাত বলেন না, বলেন আমার হাত। আমার হাত আমার বিরুদ্ধে দুই নম্বর সাক্ষী। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তিন নম্বরের সাক্ষী আমার বিরুদ্ধে যেখানে যা করেছি হাত, দুই নম্বর সাক্ষী হাত দিয়া
কার গায়ে হাত তুললাম, কার কি করলাম এটা বলবে। 3 নম্বরের সাক্ষী ওয়াতাশহাদু আরজুলুহুম, আমার পা। বলেন কে? খুব খেয়াল করবেন, আমি শেষে মিলিয়ে দিব। 3 নম্বর সাক্ষী কে? আমার পা আমার বিরুদ্ধে 3 নম্বরে সাক্ষী দিবে। আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার এই পাউডারে কান দিলে বলেন তোর কি অবস্থা, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগে তৈরি হইতেছিস। এই পা আপনার বিরুদ্ধে বলবে, এই পা আমার বিরুদ্ধে বলবে, হাত আমার বিরুদ্ধে আমারটা বলবে। ওয়াতাকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কি বলবে? যা করছো। বলেন কি বলবে? আর বলেন না, প্রশ্ন কি বলবে? এরা কি সাক্ষী দিবে? উত্তর যা করছো। কোনটা চুল ছেড়ে একটু ছাড়বে না, একটুও ছাড়বে না। বিমা কানু ইয়াকসিবুন, যা করছো তা। কয়টা পাইলাম? বলেন কয়টা পাইলাম? আমার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী, 2 নম্বর, 3 নম্বর আমার পা। এবার এরপরে সামনে যাই, খেয়াল করেন কিন্তু শরীরে আছে কি, এর মধ্যে যাইতেছে কি কি বুঝেন নাই? নির্বাচনে দাঁড়াইছেন, বুঝেন, নির্বাচনে দাঁড়াইছে অমুক মার্কা, তো চিন্তা করছে জনগণ কি ভোট দিব টিব এটা তো জানি না, অন্তত ঘরে বউ আছে, 3টা ফোলা আছে, একটা মেয়ে আছে, বাপ আছে, মা আছে, এই কয়টা ভোট তো পামু। কথা বলে না, এই কয়টা ভোট নিশ্চিত পামু, এই চিন্তা করে হইলো নির্বাচনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে কয়েকদিন পরে দেখে যে বউ নিজের বাদ দিয়ে দেয়, পাশের বাড়ি আরেকটা যে মার্কা দাঁড়াইছে ওই মার্কার ইলেকশন করতেছে, তাহলে বউ নাই, আমার বউ আমার পক্ষে নাই। এরপরে দেখে ছেলে একটা অমুক দল, আরেকটা অমুক দল, আরেকটা অমুক দল, ছেলে একটা আমার নাই। এরপরে দেখে বাপও দেখি আরেক দল নাই, মাও আরেক দল নাই, আছে কে? কথা বলেন আছে কে? নাই। এই শরীরটাকে একটু জিজ্ঞেস করেন। 1 নম্বর জমিন, 2 নম্বর আমার হাত, 2 নম্বর, 3 নম্বর আমার। এবার আসেন অন্য সূরার মধ্যে গিয়ে আল্লাহ পাক বলেন حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ পাক বলেন حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم, 4 নম্বর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সামউহুম, আমার কান। কথা বলে নাকি? আমার বিরুদ্ধে আমি যে গুনাহ করলাম, আমি যে গুনাহ করলাম, আমার বিরুদ্ধে সাক্ষী কে? এই কান বলবে আল্লাহ, এই কান বলবে আল্লাহ, এই গোলাম, এই নাফরমানকে তুমি এত সুন্দর শ্রবণ শক্তি দিয়েছো, কত মানুষকে তুমি শ্রবণ শক্তি দাও নাই, তারা কানে শুনে না, তাকে তুমি দিয়েছো। আর এই নাফরমান, এই লোক, এই যুবক, তুমি রবের গোলাম হইয়া, তুমি রবের নাফরমানি করা রাতের পর রাত, রাতের পর রাত, রাতের পর রাত কানে হেডফোন লাগায়া লাগায়া শুধু নর্তকীর গান শুনেছে, শুধু গায়িকার গান শুনেছে, তুমি রবের জিকির করে নাই, তুমি রবের তেলাওয়াত শুনে নাই, তুমি রবের ওয়াজগুলা শুনে নাই, শুধু গান শুনছে, বিনদেশি নারীর গান শুনছে, পাগল ছাগলের গান শুনছে, এমন এমন গায়কের গান শুনছে যাকে সে কোনোদিন চিনে না। রব এটা এত বড় নাফরমান, এটা যখন শুইতে যায় কানে হেডফোন দিয়া গান শুনতে থাকে, শুনতে 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 এই নাফরমান যুবক গান শুনতে শুনতে তার ঘুম আইসা যায়। ওই নাফরমান যুবক গান শুনতে শুনতে ফজরে তার সকালবেলা তার ঘুম ভাঙে, গান শুনতে শুনতে নাফরমান ঘুমায়, গান শুনতে শুনতে নাফরমানের ঘুম ভাঙে। আছে না নাই বলেন? আরে বলেন আছে না কি বলেন? হাজারো যুবক সারা রাত গান দিয়া হেডফোন দিয়া গান শুনতে শুনতে একসময় ঘুমাই সাজায়। হাজারো যুবতী সারা রাত হেডফোন দিয়া গান শুনতে শুনতে একসময় ঘুমাই সাজায়। নাফরমান যুবক একবার চিন্তা করলো না এটাই যেন তার জীবনের হয়তোবা যদি শেষ ঘুম হয়ে যায় তো এটা গান শুনতে শুনতে মারা গেল। বলেন না কেন? এটা কি শুনতে শুনতে মারা গেছে? এই নাফরমান যদি একবার চিন্তা করতো আমি যেখানে হেডফোন লাগিয়ে শুয়ে আছি ঘুম এসে গেল, এটাই যদি জীবনের শেষ ঘুম হয়, রব যদি আমাকে আর না জাগায় দেয় তো এটাই তো আমার জীবনের শেষ, আমি গান শুনতে শুনতে মরলাম। যেই যুবক নাফরমান গান শুনতে শুনতে মরলো ওটার ঠিকানা কোথায় হবে? বলেন বলেন কোথায় হবে? কিন্তু আপনার হাজারো বাবার ছেলে কি এভাবে রাত্রে ঘুমাইতেছে না? হাজারো বাবার মেয়ে এভাবে রাত্রে ঘুমাইতেছে না? হাজারো ভাইয়ের বোন এভাবে রাত্রে ঘুমাইতেছে না? হাজারো স্বামীর স্ত্রী এভাবে রাত্রে ঘুমাচ্ছে না কেন? এই নাফরমান। এই কান বলবে শাহিদা আলাইহিম সামউহুম, রব এই নাফরমান আমি কান দিয়া এত এত গুনাহ করেছে, এত এত গুনাহ করেছে, তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী কে? বলেন বলেন কে? এটা কয় নম্বর?
আমার কান, 4 নম্বর, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আর কে আমার বিরুদ্ধে সাক্ষী? রব বলেন তোমার বিরুদ্ধে, তোমার গুনাহের বিরুদ্ধে তোমার সাক্ষী তোমার চোখ। ওয়া আবসারুহুম, কার চোখ? আমার চোখ। কার চোখ? আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী। আবসারুহুম, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী। এরপরে রব যেটা বলেন, এরপরে রব বলেন ওয়াজুলুদুহুম ওয়াজুলুদুহুম, এ বান্দা শোন, ওয়াজুলুদুহুম ওয়াজুলুদুহুম, তোর শরীরে যে চামড়া আছে, এই চামড়া যেটাকে তুই সুন্দর সুন্দর ক্রিম, দামি দামি ক্রিম কিনা কিনা শরীরের মধ্যে মাইখা মাইখা, এই চামড়াটাকে একটু তাজা রাখো, একটু সতেজ রাখো। এই চামড়া সুন্দর সুন্দর দামি দামি তেল মাইখা মাইখা নিজের শরীরটাকে একটু ভালো রাখো। এই চামড়াটাও তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে বলেন? হে বলেন, বুঝা বলেন, কে সাক্ষী দিবে? কে? আবার শুরু থেকে আসেন। 1 নম্বর, আমার বিরুদ্ধে 1 নম্বরের সাক্ষী। 2 নম্বর বলেন, 2 নম্বর বলেন, বলেন সবাই বলেন। আমার হাত 3 নম্বর। 4 নম্বর, হ্যাঁ আমার কান 5 নম্বর, আমার চোখ 6 নম্বর, আমার চামড়া 6 নম্বর। কি? শরীরে আছে হাত, শরীরে আছে পা, শরীরে আছে কান, শরীরে আছে চোখ, শরীরে আছে চামড়া। আচ্ছা বলেন তো, পুরোটা শরীর চামড়া বেষ্টনী না? আমি এই জায়গাটায় বেশি চিন্তা করি। পুরোটা শরীর চামড়া দিয়া না? পুরাটা শরীর। এতক্ষণ বুঝলাম। আচ্ছা হাত অন্তত বিরুদ্ধে গেল, অন্য কিছু একটা তো পামু আমার আছে। হ্যাঁ, চোখও গেল গা, চোখ আমার বিরুদ্ধে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী, এটা আমার না। চোখ আমার বিরুদ্ধে গেল গা, আমার নাই। কান আমার বিরুদ্ধে গেল গা, আমার নাই। তো অন্তত বুঝলাম অন্য কিছু একটা দিয়ে তো চলতে পারবো। বলে চামড়া, তো চামড়া নাই কই? পুরো শরীর চামড়া। যেন রব এটা বুঝাচ্ছে, তোর পুরো শরীর যেভাবে গুনাহ করে, পুরোটা শরীর, পুরোটা অঙ্গ প্রত্যঙ্গই তুই নাফরমানের বিরুদ্ধে রবের কাছে সাক্ষী। এবার বলেন আমার আর রইল কি? আপনার কি আছে? বলেন আপনার কি আছে? আপনি হারাম খায়া খায়া এত সুন্দর শরীর বানাইলেন। আপনি হারাম খেয়ে খেয়ে সুদের লেনদেন করে করে, ঘুষের টাকা আইনা আইনা, রাষ্ট্রের টাকা মাইরা মাইরা, বিদেশে টাকা পাচার করে করে, গরিবের পেটে লাথি মাইরা মাইরা, মানুষের অর্থ আত্মসাৎ করে করে, মানুষের জমিন আত্মসাৎ করে করে, নিজের বল প্রয়োগ করে দুর্বলকে শোষণ করে করে পুরো শরীরটা বানাইলা। নাফরমান, বলো তোমার শরীরের কোন অংশটা রবের কাছে তোমার পক্ষে আছে? বলো কোন অংশ আছে? একটা অংশ। পুরা শরীর, পুরা শরীর আমার বিরুদ্ধে। যেন এক কথায় বলি, আমি আমার বিরুদ্ধে। এক কথায় কি? আমি আমার বিরুদ্ধে। হয় মানুষ এরপরও বুঝে না, মানুষ এরপরও বুঝে না। আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমাকে এই করতে হবে, বৈধ অবৈধ পন্থা সব আমাকে করতে হবে। করতে গিয়া গিয়া মানুষ নিজের দুনিয়া শেষ করছি, আখিরাত শেষ করছি। এরপরও বুঝি না যে আখিরাতে আমার কেউ নাই। আছে কেউ? বলেন আছে কেউ? আচ্ছা আর একটু সামনে যাই। মজার ব্যাপারগুলো, এগুলো বুঝলে আমি আর আপনি গুনাহ করার সুযোগ নাই। দেখলাম জমিন আমার বিরুদ্ধে চলে গেল, হাত বিরুদ্ধে গেল গা, কান বিরুদ্ধে চলে গেল, চোখ বিরুদ্ধে চলে গেল, চামড়া বিরুদ্ধে চলে গেল। যাদেরকে আমি এত কষ্ট করি, যাদের পেছনে, যাদের জন্য এত আমার, হ্যাঁ একটু একটু অসুস্থ হইলে ডাক্তার দেখায়া এটাকে সুস্থ করি, একটু বইটা গেলে এটাকে তেল ডইলা মাইশা আমি ঠিক করি, এটা পুরোটা আমার বিরুদ্ধে চলে গেল। তা আচ্ছা কে আছে? এবার দেখি আমি যেই সম্পদ, এত সম্পদের পাহাড় বানাইলাম, ওরা তো অন্তত আমার বিরুদ্ধে একটু ওকালতি করবে। ওরা তো আমার বিরুদ্ধে একটু ওকালতি করবে। তো পরিষ্কার কোরআন বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিন তোমার মাল, তোমার এই সম্পদ, তোমার এই বিশাল অট্টালিকা, তোমার এই বিদেশে পাচার করা টাকা, সেদিন তোমার কিছু কাজে আসবে না। কথা বলেন না কেন? বিদেশে পাচার করা টাকা কিছু কাজে আসবে কবে? কবে? কিয়ামতের দিন। এটা আল্লাহ বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মাল। ওই কিয়ামতের দিন তোমার কোনো সম্পদ, টাকা পয়সা তোমার কাজে আসবে না। আরে আল্লাহ তো কইছে কিয়ামতের কাজে আইবো না, আমি তো এখনই কাজে আইতেছে না, এখনই কাজে আসতেছে না। হাজার হাজার কোটি টাকা পাচার কইরা অবৈধ সম্পদের পাহাড় বানাইয়া দেশ বিদেশে সব জায়গায় ছড়াইয়া দিছে। এখন নিজের জান রক্ষা করার জন্য একটা টাকা আমার কোনো কাজে আসতেছে না। সব অ্যাকাউন্ট বন্ধ, সব অ্যাকাউন্ট বন্ধ, সব বাজেয়াপ্ত, কোনো মাল কাজে আসতেছে না। আসতেছে? আরে বলেন না আসতেছে?
অসহায়ের মতো কোটের পর কোট, বারান্দার পর বারান্দা ঘুরছে আর দৌড়াচ্ছে। কোনো ক্ষমতা, কোনো মাল, কোনো কিচ্ছু তার কোনো কাজে আসছে না। কোনো দলের নেতা কর্মী তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। বলেন না ঠিক না? জমিনের এতটুকুর মধ্যেই একটা নেতারে খুঁজে পাওয়া যায় না, হেতে বলে কিয়ামতের মাঠে তরাইয়া দিবে। হ্যাঁ, এখনই এই অবস্থা। তাহলে বলছে মাল কোনো কাজে আসবে না। এরপরে বলছে ওয়ালা বানুন, এক বাপ তার 7 ছেলে টকবকে যুবক, ওই বাপের পাওয়ার কি এলাকার মধ্যে? বাপে কথা বলতে তার মধ্যে আলাদা একটা ভাব থাকে। সে মনে করে কেউ আমার কিছু কইলে তো 7 ফোলা আছে। কয় ফোলা? 7 ফোলা আছে। খামড়ায় ধরলে পরে কেউ বাঁচবো না, আমার একটা পাওয়ার আছে, সন্তানের পাওয়ার। রব বলছেন ওয়ালা বানুন, সন্তান দিয়েও কোনো পাওয়ার খাটানোর সুযোগ থাকবে না। তার মানে মালও তোমার কাজে আসবে না, সন্তানও তোমার কাজে আসবে না। আমি যেন রবকে আরো জিজ্ঞেস করি, আল্লাহ মাল সম্পদ নাই তো কি হয়েছে? আমার সবচেয়ে আদরের প্রিয় আমার বাবা আছে, আমার মা আছে, যারা জমিনের মধ্যে আমাকে আদর করত। আমি অসুস্থ হলে রাত্রি জাগরণ করত, আমার ক্ষুধা লাগলে নিজে না খেয়ে আমাকে খাওয়াইতো। আমার সবচেয়ে বেশি কাছে আমার বাবা, আমার মা রাতে আমার জন্য বসে থাকতো, তারা তো আছে। তো রব বলে না না, তারাও নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। রব বলেন পরিষ্কার বলছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই দৌড়াবে, ভাই তোমাকে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি, মা সবচেয়ে আপন না সেও নাই। ওয়া আবি, বাবা আপন না সেও পরিচয় দিবে না। ওয়া সাহিবাতি, কেউ দিবে না। ওয়া বানি, সন্তান, বন্ধু বান্ধব কেউ দিবে না। আমি এটার উপর একটু চিন্তা করলাম। কোরআনে ভাইয়ের কথা বললো, মায়ের কথা বললো, বাবার কথা বললো, বন্ধু বান্ধবের কথা বললো, সন্তানের কথা বললো। কারণ কি? খালতো ভাই স্বাস্থ্য ভাইয়ের কথা তো বলতে পারতো। কোরআন যেন বুঝাচ্ছে পৃথিবীর তোমার সবচেয়ে আপন হলো এরা, এরাই পরকালে তোমার আপন যদি না থাকে তোমার নেতারে তো খুঁজেই পাইতা না। বুঝেন নাই কথা? এই বাবা মাই যদি তোমার সবচেয়ে আপন, তাদেরকে দিয়া বুঝাইলাম, তারাই তোমার পাশে থাকবে না, তো তোমার নেতা তো উইরেই যাইবো গা। কথা বলেন ঠিক না? এজন্য মেরে ভাই কথাগুলো যাই বলছি একটু পরিষ্কার বুঝার চেষ্টা করেন। আমার আখিরাত আমি যা নিয়ে যেতে পারি এটাই। একটু চোখ বন্ধ করে নিজের জীবনটাকে নিয়ে ভাবেন, আমি মরে যাব, আমি এখন টকবগে আছি, আমার শক্তি আছে, সাহস আছে, অর্থ আছে, শৌর্য আছে, আমার ক্ষমতা আছে, দাপট আছে, কিন্তু আমি মরে যাব। আমার কবরস্থানে বহু দাপটে লোক শুয়ে আছে না নাই? বলেন নাই? আপনার চেয়ে বহু বড় বড় দাপটে লোক, আপনার চেয়ে বহু বড় বড় টাকাওয়ালা, আপনার চেয়ে বহু বড় বড় শক্তিওয়ালা, আপনার চেয়ে অনেক বেশি খাইতে পারে এরকম লোক এই কবরস্থানে শোয়া আছে নাই? নাই? আরে আপনি কি খান? আপনি হয়তো সর্বোচ্চ 250 গ্রামের খান, ওটাতে একসাথে বসলে 3 কেজির ভাত খাইতে পারতো, ওটাও কবরে শুয়ে আছে। কথা বলেন না কেন? ওটাও কবরে শুয়ে আছে। আপনার কি দাপট? ওটা তো পুরো এলাকা নিয়ন্ত্রণ করত, ওটা পুরো এলাকার সব ট্যাক্স উত্তোলন করত, ওটাও কবরে শুয়ে আছে। আপনি আর আমি কে? কিচ্ছুই তো না। কিন্তু যুবক আজ একবারও চিন্তা করে না। যুবক মনে করে এক গ্রুপ গেছে, এখন আমার সুযোগ আছে। না যুবক, তোমার উপরে এটা আসবে। তুমি এটা অপেক্ষা করো, তুমি এটা অপেক্ষা করো। জুলুমের হাতকে বাড়াইও না। জুলুমের হাতকে রব যুগে যুগে যেভাবে ভেঙে দিয়েছে, তোমরাও যদি জুলুমের জন্য হাত বাড়াও, এটাকেও রব ভাঙবে, হয় 2 দিন আগে নয়তো 2 দিন পরে। কথা বলেন? হয় 2 দিন আগে নয়তো 2 দিন পরে। এজন্য পরিষ্কার বলি, আমার আজকের আলোচনার সারাংশ আমি আর গোছাইতেও চাচ্ছি না, শেষ করে দিই এটাই যে আমাদের গুনাহ আছে, এই গুনাহগুলোকে আমরা একটু মাফ করাই, আল্লাহ পাকের কাছ থেকে গুনাহগুলো মাফ করাই, আর নিজের জীবনটাকে চিন্তা করে করে একটু গুনাহগুলোকে কমাই। রব আমি তো মরে যাব, আমাকে কবরে শুইতে হবে। অন্য 10 জন মানুষ যেভাবে মারা যায়, তার যেমন মারা যাওয়ার পরে তাকে যেমন মসজিদের খাটিয়ে এনে তাকে ওই খাটের মধ্যে শীতের কনকনে রাত্রে শোয়া রাখে। ভাই শোনো শোনো, এই গতকালকে আমার মসজিদের এক মুসল্লি ফজরের নামাজ জামাতে পড়ছে, একদম সুস্থ মানুষ, ফজরের নামাজ জামাতে পড়ছে, সুস্থ মানুষ। জোহরের নামাজের আগ দিয়ে আমার কাছে ফোন আসছে, হুজুর উনি মারা গেছে। একদম উনি জোহরের আগে আমার কাছে ফোন আসছে, হুজুর উনি মারা গেছে, হসপিটালে মারা গেল। সেখান থেকে বের করে আনার পরে একদম 7 তলা বাড়ির মালিক, বিশাল বাড়ির মালিক, টাকা পয়সার অভাব নাই, 2 ছেলে ইঞ্জিনিয়ার, 1 মেয়ে জার্মান থাকে। এই লোকটা টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর কসম যুবক একটু বুঝো, ওই লোকটাকে এখান থেকে হসপিটাল থেকে আইনা আর ঘরে ঢুকানো হয় নাই। ওই যে মসজিদের সামনে একটা খাটিয়ার মধ্যে ফেলে রাখা হয়েছে। তোমার জন্য জীবন এটা, আমার জীবন এটা। তোমাকে ওই পানি দিয়া গোসল করতে হবে, সাদা কাপড় পরানো হবে, একটা গর্ত করানো হবে, ওই গর্তের ভিতরে
ভিতরে ঢুকানো হবে। এরপরে সবচেয়ে আপন লোকগুলা এটার উপরে বাঁশের চালনি দিবে। ওই আপন লোকগুলা দেখবে ছিদ্র দিয়া একটু একটু দেখা যায়, তো এবার কলা পাতা দিয়া ওই ছিদ্রগুলো বন্ধ করে দিবে। সবচেয়ে আপন লোকগুলাই কবরে নাইমা এরপরে মাটি দিবে। সবচেয়ে আপন লোকটা নিজের ছেলেটা, যেটাকে আমি সুদের টাকা ঘুষের টাকা দিয়া বিদেশে পড়ায় আনছি, ওই ছেলেটাই আমার বুকের উপরে মাটি পাড়ায় পাড়ায় পরে আমার দাফন করে। কথা বলেন ঠিক না? কে আছে আমার আপন? কে আছে আমার আপন? আমার আপন আমার রব ছাড়া কেউ নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হ্যাঁ, তুমি যদি অন্য সব গুনাহ ছেড়ে দাও, এক রবকে রব বলে মাইনা নাও, এক রবের কুদরতের পায়ে তোমার এই কপাল ঠেকায়া প্রতিদিন 64টা সিজদা করো। প্রত্যেকটা সিজদা 3 বার করে যদি বলো সুবহান রাব্বিয়াল আলা, রবকে রব বলে যদি মাইনা নাও, রবকে সবচেয়ে বড় বলে যদি তুমি মাইনা নাও, তো রব তোমাকে বলছে আল্লাহ তাখাফু, তুমি যুবকের জন্য কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দেয়া হলো। এজন্য যুবক ভাই একদম হাত জোর করে বলি, যদি কোনো যুবক বলেন যে হুজুর আপনি আমার পায়ে ধরলে পরে আমি গুনাহ মুক্ত জীবন গড়ার চেষ্টা করব, আমি বলবো দোস্ত স্টেজে আসো, আমি তোমার পায়ে ধরব, তারপরে একটু গুনাহটা আসো। তোমরাও গুনাহ ছাড়ো, আমরাও গুনাহ ছাড়ি। গুনাহ আমাদের জিন্দেগি শেষ করে দিচ্ছে। আল্লাহ পাকের কাছে তওবা করি, ইস্তেগফার করি, কান্নাকাটি করি, আল্লাহ পাকের কাছে একটু নিজের মাথা নত করি, একটু কান্নাকাটি করি, গুনাহ মাফ চাই। করবো তো ইনশাআল্লাহ? এই ভাই বলেন করবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর ওয়াদা করি, আজকে থেকে জেনে শুনে বুঝে গুনাহ করব না ইনশাআল্লাহ। জেনে শুনে বুঝে গুনাহ করব না তো ইনশাআল্লাহ। চোখের গুনাহ করব না তো ইনশাআল্লাহ। কানের গুনাহ করব না, জবানের গুনাহ, মুখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব না তো ভাই বলেন করব না ইনশাআল্লাহ? যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইবো। চাইবো তো ইনশাআল্লাহ? সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকল যুবকদেরকে মাফ করে দেন। এই মজলিসের সবগুলো যুবককে আল্লাহ তাআলা তার খাস গোলাম হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া মা আলাইনা ইল্লা